নমস্কার বন্ধুরা, আজকে 12 জুন 2025। আজকে আমাদের দুজনেরই জন্মদিন। বার্থডে সেলিব্রেশন সেভাবে করার কিছু নেই, আমরা তিনজনে একটু ঘুরতে বেরোলাম। চলেছি আজকে বললাম মাকে দর্শন করতে। বালুঘাট থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে বললাম মায়ের মন্দির। বললাম মা দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত। এখানে প্রতি শুক্রবারে একটু বেশি ভিড় হয়। আজকে বৃহস্পতিবার, তাই ভিড়টা একটু কম। এখানে রূপার তৈরি মায়ের মুখমণ্ডল প্রতিষ্ঠিত হয়েছে। এখন ভক্তরা সারা বছর মাকে দর্শন করতে পারে। আগে শুধুমাত্র বছরে একবার ডিসেম্বর মাসের দিকে মায়ের পুজো হতো, সেই সময় মূর্তিটা দেখা যেত, সবাই দেখতে পেত। এখন কিন্তু সারা বছরই মাকে দেখতে পাওয়া যাবে এই রূপোর মুখমণ্ডল। জয় মা বলরা। তারপর আমরা চলে আসলাম গঙ্গারামপুরের নিকটে অবস্থিত রুদ্রাণী রিজেন্সি। এখানে ফর ফোক রেস্টুরেন্টস রয়েছে। ফিফথ ফ্লোরে অবস্থিত এই রেস্টুরেন্ট। একটু প্রাইভেসির জন্য আমরা একটা কেবিন নিয়েছিলাম। এখানে পাশাপাশি দুটো কেবিন দিচ্ছে, একটি পেয়ে 6 জন বসার জন্য আর একটি পেয়ে 10 থেকে 12 জন বসার ব্যবস্থা রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছিল। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। কেকটা আমরা নিজেরাই বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। নিজেদের তৈরি কেকে নিজেদের জন্মদিন পালন। এখানে আমরা শুধু ইভিনিং স্ন্যাক্সটাই খেয়েছিলাম। জন্মদিন উপলক্ষে বাড়িতে যেহেতু রান্না হয়েছিল, তাই ডিনারটা বাড়িতে ফিরে করব। ফুড কোয়ালিটি আমার তো এভারেজ মনে হয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর, ঝর্ণা রয়েছে, খাবারের টেবিলের নিচ দিয়ে জমে পড়ছে, বেশ সুন্দর। তবে এখনও এই টেবিলগুলো বসার জন্য ওপেন হয়নি। এটা কিছুদিন পর হয়তো দুর্গাপুজোর সময় ওপেন হতে পারে। টেবিলে বসে খাচ্ছি আর নিচ দিয়ে জল যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। বালুরঘাট থেকে এখানে আসার কারণ একটাই ছিল যে আমাদের এখানে ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো নিতে সুবিধা হবে।
যেহেতু এখানে একটু ফাঁকা থাকে। উদ্যানের রেসিডেন্সির এই বিল্ডিংটার 5th ফ্লোরে এই রেস্টুরেন্টটা রয়েছে।